বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 4 প্রতিষ্ঠানকে 3,65,000 টাকা জরিমানা। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ 71-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 4 প্রতিষ্ঠানকে 3,65,000 টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার 23 জানুয়ারি সকাল 11টার দিকে উপজেলার উজানচর বাজারে হাইওয়ে বেকারি মেসার্স নূর এন্টারপ্রাইজ নিমকি মোরালি কারখানাতে অভিযান চালানো হয়। অনুমোদনহীন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় হাইওয়ে বেকারি মালিক মোহাম্মদ শফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 53 ধারায় 1.5 লাখ টাকা ও বিএসটিআই এর আইন 2018-এর 30 ধারায় 15,000 টাকা, মেসার্স নূর এন্টারপ্রাইজে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি, ঢাকনা ছাড়া পাত্রে গুড় সংরক্ষণ, অস্বাস্থ্যকর ও দুর্গন্ধ পরিবেশে বাজারজাতকরণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 2009-এর 53 ধারায় ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেনকে 1.5 লাখ টাকা, নিমকি মোরালি কারখানায় মালিক বিপ্লব চন্দ্র সাহা ও বিমল চন্দ্র দেবনাথ দুইটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 53 ধারা অনুযায়ী 25,000 টাকা করে 50,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই এর ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম শাকিল। উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, অনুমোদনহীন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কেক, পাউরুটি, বিস্কুট, মিষ্টি, সিঙ্গারা, নিমকি মোরালি তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশে ঢাকনা ছাড়া পাত্রে গুড় সংরক্ষণ, অস্বাস্থ্যকর ও দুর্গন্ধ পরিবেশে বাজারজাতকরণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 2009-এর 53 ধারায় ও বিএসটিআই এর আইন 2018-এর 30 ধারায় মোট 4টি প্রতিষ্ঠানকে 3,65,000 টাকা জরিমানা করা হয়। সবগুলো প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে সতর্ক করে দিয়ে বলেন, ভবিষ্যতে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান। মৌসুমী মৌ, ডেইলি নিউজ 71, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর। ডেইলি নিউজ 71, আমরা সত্য অন্যের পক্ষে, সঙ্গেই থাকুন।